সুন্নত মোতাবেক আমল না হইলে ওই আমলটা আল্লাহর কাছে কবুলযোগ্য না, এবং আজের সওয়াবও ওই রকম মিলে না। ফিতনাপূর্ণ যুগে একটা আমলকে সুন্নত মোতাবেক করতে পারা অনেক বড় ফজল করম আল্লাহ তাআলার। এমনকি মুর্দা সুন্নত জিন্দা করলে তো শহীদের সব মিলেই। এই যে নামাজ আদায় করলাম, এই নামাজের মধ্যেও সুন্নত তরিকা আছে। নামাজের কাইফিয়তের মধ্যে যেমন সুন্নত আছে, তারতিবের মধ্যেও আছে। ফরজের আগে সুন্নত পড়া তারতিবে যে সুন্নত তরিকা, কে অলসতা করলো, যত সময় মসজিদে আগে আসলো না, জামাত পড়ি পরে সুন্নত পড়বনি, সে তারতিবের খেলাফ করলো, এটাও সুন্নতের খেলাফ। ফরজের পরে সুন্নত আছে, সুন্নতটাও ফরজের পরপরই পড়তে হয়, মাঝখানে দেরি না কইরা। যেটাকে এত দেরি করা, যেটাকে ফসল বলা চলে, ফরজ এবং সুন্নতের মাঝখানে যার দ্বারা দূরত্ব বোঝা যায়, এরকম দেরি করাও মাকরুহ তাহরিমি, সুন্নতের খেলাফ। হজরে শরঈ ছাড়া দেরি না করা। হজরে শরঈ কিরকম? হঠাৎ আগুন লাগছে, সব মানুষ দৌড়, তাহলে এই মুহূর্তে সুন্নত না পড়ে আগে আগুন নিবানো জরুরি, সুন্নত পরে পড়া হজরে শরঈ। বা এরকম কোন ছেলেপেলে দুর্ঘটনা ঘটে গেছে, আগে গিয়া ছেলেপেলের হেফাজত করবে, এত একটা সাময়িক অসুবিধা, অপারগতা। কিন্তু বাংলাদেশের বিভিন্ন মসজিদে ফরজের পরে বাক্স চালানোর প্রচলন হয়ে গেছে, জুমার দিনে বেশি, অন্য দিনেও আছে। এর দ্বারা যথেষ্ট সময় কাটে। সুন্নত দেরিতে পড়তে হয়, যা সুন্নতের খেলাফ আমল, সুন্নত মোতাবেক আমল না। ঠিক তেমনি সুন্নতের আগে লম্বা দোয়া করা হয়, একেবারে 10-20 মিনিট পর্যন্ত, 20 মিনিটও দোয়া হয়। আমি নিজেও এরকম নামাজ পড়ছি যে 19 থেকে 20 মিনিট দোয়া হয়েছে, ঘুরে ধরে দেখলাম। এরকম দোয়াও সুন্নতের খেলাফ, এর দ্বারা আমলটা মকবুল হয় না, সুন্নত মোতাবেক হয় না, আজও সব এরকম মিলে না। এই জন্য এইগুলি করণীয় না। দোয়া তো মুস্তাহাব, কিন্তু মুখতাসর, যাতে সুন্নত এবং ফরজের মাঝখানে দূরত্ব জুদাই বোঝা না যায়। এরকম ভাবে সুন্নত মোতাবেক আমল হইল, ফরজ যেখানে পড়ি সুন্নত সেখানে না পড়া, জায়গা বদলায় পড়ার চেষ্টা করা, আগে পিছিয়ে যায়নি ভাবে যেখানে সম্ভব। জায়গা নাই মসজিদ ভরা, আমার জায়গা তুমি আসো, তোমার জায়গায় আমি যাই, এতটুকু হইলেও তো আদায় হইল। এইটার গুরুত্ব আমাদের কাছে নাই, সমাজে নাই। এই সুন্নতটাও জিন্দা করা দরকার, প্রচলন ঘটানো দরকার, আমলের দ্বারা কার্যত, যাতে শহীদের সব হাসিল হয়, আমলটা জারি হয়ে যায়। এরকম ভাবে সুন্নত মোতাবেক আমল হইল দোয়ার পরে 2 হাত সম্পূর্ণ মুখে মাসাহ করা, কপাল থেকে নিয়ে একেবারে চোখ, নাক, নাকানি, কান পর্যন্ত, থুতনি পর্যন্ত সবটাই মাসাহ করা সুন্নত। খালি এক সাইড না, শুদ্ধারির অংশ না। অনেকে এই ক্ষেত্রে শুদ্ধারি এরকম করে শেষ, গলত তরিকা, সুন্নত তরিকা এটা না।
সুন্নত তরিকা হলো দোয়ার সময় দুই হাত চিকনা থালের মতো করে আসমানের দিকে উঠানো, সিনা বরাবর উপরে উঠানো, দুই হাত চিকনা থাকবে, হাতের তালু কিবলা, হাতের তালুর কিবলা হবে আসমান, মানে হাতের তালু থাকবে আসমানের দিকে। অনেকেরই এটা আমল নেই, উল্টা আছে, তা আমলটা সুন্নত মোতাবেক নয়। এরকম ভাবে সুন্নত মোতাবেক আমল হইল নামাজের পরপরই ইস্তিগফারের আমল, নামাজ সালাম ফিরে তাকবীরের আমল একটা আছে, সুন্নতে মুআক্কাদা না মুস্তাহাব পড়া যেতে পারে। ইস্তিগফার পড়া রাসূল আকদাসের নিয়মিত আমল, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, প্রথম দুইবার আওয়াজ ছাড়া, দ্বিতীয়বার একটা আওয়াজ দিয়া। এরকম ভাবে নামাজের কাইফিয়তের মধ্যে অনেক সুন্নত আছে। যখন আত্তাহিয়াতু পড়ার জন্য বসা হয়, দুই হাত দুই হাতের উপরে রাখা, সমান সমান, আঙুলগুলি হাঁটু সমান সমান থাকে, নিচে নেই মানে ঝুলে না পড়ে, ইল্লা মিন উযরিন। আর সোজা হইয়া বসা, কোমর বাঁকা না করে, পেট ভাঁজ না ফেলাইয়া, হুতি দিয়ে এরকম ঝুঁকি দিয়ে না বসা, সোজা হইয়া বসা। তুমি হেলান দিছো কে? তুমি ৬০ বছরে বুড়া হইছো, ওই তো হাতটা ঘুমাইতেছে, খোসা মারো খোসা। জুবাইর নাকি রে? তাও তুই ঘুমাস? এত বড় মানুষ তুই ঘুমাস? হ্যাঁ, যে ঘুমাইবো তার কানে কানে কইবা সুন্দর একটা পাত্রী আছে মুখখানে, সুন্দর। ঘুম থাকে কিনা, ভালো একটা পাত্রী খবর পেয়েছি, সুন্দর অমুক জায়গায়, তার এই সংবাদটা দিয়ে ঘুমাইছে। যখন সংবাদ দেওয়ার দরকার না, আল্লাহ নেমত লইয়া আছে, এরকম সোজা হয় বসা, হুতি দিয়া ঝুঁকি দিয়ে না বসা। এরকম সুন্নত মোতাবেক আমল হইল মাথা সোজা রাখা। সুন্নত মোতাবেক আমল হইল ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর সময় এতটুকু মুখটা ঘোরানো যাতে পিছন থেকে আমার গালটা স্পষ্ট দেখা যায় পুরা। সুন্নত মোতাবেক আমল হইল সালাম যখন ফিরাই এরকম নিয়ত করা, ডান দিকে ফিরে গেলাম তো ডান কাঁধে নেককার ফেরেশতা আছে, ডান দিকে যত মুমিন মুসল্লি আছে, ইমাম সাহেব থেকে ইমাম সাহেব সহ সকলকে সালাম দিতেছি। বাম দিকে বেলাও ঠিক তাই। সুন্নত মোতাবেক আমল হইল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম দোয়াটা পড়া। আরো কতগুলি দোয়া আছে সুন্নত মোতাবেক আমল। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি দোয়াটা খুব পছন্দ করতেন, পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিনি ওয়া আন তাগফিরা লি। সুন্নত মোতাবেক আমল হইল ভোগ লাগলে খাওয়া, টাইম পূর্ণ না করা, এমন খাবার টাইম খাইয়া খেতে লাগুক না লাগুক এরকম না, খোদা লাগবে তখন খাওয়া, খোদা নাই তো নাই। অনেক শিশু বাচ্চার মা বাবা সুন্নত আমল করে না, বাচ্চা জোর করে গেলে খাওয়াবার চায়, চুপর করে খাওয়াবার চায়, খোদার লাগুক আর না লাগুক জোর করে বেশি করে খাওয়ায়, বমি করে বাচ্চা বেশি করে খাওয়াই কিনলে মনে করে বেশি করে খাওয়াইলে তাড়াতাড়ি করে বাচ্চা বড় হয়ে যাবো, মোটা হয়ে যাবো। হ্যাঁ, এক বেটার হাঁস ডিম দিত ডেলি, তো খুব আগ্রহ, ডিম পাইছে ভালো শক্তিশালী, দামও বেশি, বেশি করে খাওয়া শুরু করছে যে একটা দেন খাওয়াইলে দুইটা দিব, এর লেগে খুব বেশি করে খাওয়াইছে। একদিন পেট ছুটতে গেছে, মহিলা যা করে কোথায়, ডিমও শেষ, হাঁসের আঁশও শেষ, তার প্রয়োজন সে তো খাবে,
বাচ্চার প্রয়োজন হলে খাবে, ক্ষুধা লাগলে সে খাবে, তোরা তো পরেশানি কি দরকার? বলে খায় না, কি করবো? না খায়, না খেয়ে বাঁচবো, তোমার অসুবিধা কি? চাহিদা হলে একলাই খাইব। সাধারণত বাচ্চারা ঘুম থেকে উঠে খাইতে চায় না, কারণ ঘুম থেকে উঠলে পায়খানা না করলে পেটটা ক্লিয়ার থাকে না, চাহিদা হয় না। কিন্তু বাপ মা পরেশান। আমার এক আত্মীয় ছিল, এক ছেলে, খুব বেশি আদর করতো। খালি ছেলে কইলে তো আজকে আমি খাম না, আমার ভালো লাগতেছে না। বাপে গিয়ে একদম বিছনায় পড়তো, হায় হায় আজকে আমাকে খাইবো না, কান্দা শুরু করতো। সে না খাইলে কি হইলো? এত বেশি আদর, আদর করতে করতে পেট ফাটায় ফোটে, না ফালাও, বমি না করাও, অস্থির না হয়ে যাক, না এরকম না, জরুরত মোতাবেক আমল হলো। যেমন খোদা লালে খাওয়া, ঠিক তেমনি খাওয়া তো বেশি পেটা খাওয়া, বরং পেটে কিছু অংশ খালি রাখা। আগে তো 3 বা 2 ভাগ খালি, এক ভাগ খানা ছিল। এখন আমাকে যুগে 2 ভাগ খালি করলে একটু কষ্ট লাগে, অভ্যাস হয়ে গেছে গা, বরং 1 ভাগ খালি রাখি, 2 ভাগ খাই, তাও তো কিছু কাম হইল। সুন্নত মোতাবেক আমল হইলো, খানা যখন খাইতো গোলামের মতো বসা। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন, ইন্নামা আনা আকুলু কামা ইয়াকুলুল আবদ। গোলাম যখন নত হইয়া মালিকের সামনে খায়, নত হইয়া বসে, মুতাওয়াজিআনা আন্দাজে, বিনয়ের সাথে খায়। ঠিক বান্দা বান্দি তুমি খানা খাইতেছো, এরকম কে যে খানা হইল নাকি অনিয়ম চলে, খানকা দাওয়াত দিছে খাইবার দেয় না, এইটা না। খানা বরাদ্দ তোমার আছে আল্লাহর পক্ষ থেকে, যেটুক বরাদ্দ সেটুক তুমি খাইবা। বাড়িতে গেলেও ঠিক তাই, পাকাইব 10টা, খাইবা তো 1টা, নাও খাইবা পারো, নসিবে নাও হইতে পারে। তোমার জন্য বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে যা আছে সেটা তুমি খাইবা, সবর করো, খায়া শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইলেন। ওই যে বলছি ভাই, কি খানা তা দেখো না, খাওয়াইলেন কে? তা দেখো। কি খানা তা দেখো না, খাওয়াইলেন কে? স্ত্রীর রং কালো তুমি দেখো না, কিন্তু স্ত্রী দিছেন কে তারা দেখো। মূর্খ অশিক্ষিত স্ত্রী, বাপ মা পছন্দ করছে, বিয়ে করছি, আমি শিক্ষিত, এটা আমার জন্য সাজে না, কাজেই এটা বাদ দিয়ে এটা লইতে, বাদ দেওয়ার দরকার থাকে, একটা ল তোমার থাকা বললে এতই যদি শখ লাগে, বেচারে খামাখা জিন্দগি নষ্ট করে লাভ কি? বেশ কিছু পাগল থাকে দুনিয়াতে এরকম। আমার তখন বাপ মা হলে পুরা পাগল। এক বাপের এক বলা বিদেশ থাকে, সৌদি আরবে, বিয়ে করাইছে, একটা বাচ্চা আছে, বউটা খুব ভালো, শাশুড়ির বিরুদ্ধে লাগছে, খুব লাগা লাগছে। খালি বউ, যারা যাবো না, এটাই অসুবিধা, এটা গরিব মানুষের বউ, মেয়া বউ লোক বাইতে মেয়া লাগবো, আর এই গরম লাগবো, সেই নানান তামসা, ছেলে খালি কান ভরা দেয়। বাইতে এসে তুই মেয়া তালাক দিবি, তোর ভালো বিয়া করাম। ওই শাশুড়ি হইল জালেম দুশ্মন, উম্মতে মুহাম্মাদের মধ্যে জালেম একজন সেই শাশুড়ি। খামা খাই শেষ পর্যন্ত ওই ছেলে, বাস্তব ঘটনা বলছি, তালাক দিলই, বাপ মার কথা পাগল হয়ে পরে একটা বিয়ে করলো। আগের বউ তো খুব ভালো ছিল, নামাজ কালাম পড়তো, শাশুড়ি খিদমত করতো। পরের দান এমন জালেমের জালেম, ভালো দেখে আনছে না, শাশুড়ি কথাই কয় না, শ্বশুরের কথা খানা পাকায় দেয় না, মারাত্মক ব্যাপার। হ্যাঁ, ছেলে আলাদা করলো বাপ মার থেকে, বিচ্ছিন্ন করে ফেলাইলো। 3 মাসের মধ্যে মা হাত ফেলে করে মরলো। হাই কি করলাম? পরে 6 মাসের মধ্যে বাপও মরলো। বেটা একটা আজাবের পইতা গলায় দিয়ে রয়েছে, ওই একটারে বাবাটারে বাদ দিছে।
তুমি জালেম হইছো, সে মাজলুম হইছে। শরঈ ওযর ছাড়া এইরকম কোন কথা তালাক দেওয়া শরীয়ত সম্মত না, সুন্নত মোতাবেক আমল না। তালাক দেওয়ারও সুন্নত তরিকা আছে, দেওয়ার ক্ষেত্রে ফয়সালা করার জন্য সুন্নত তরিকা আছে। এমন না মনে চাইলে তালাক দিয়ে দিলাম, তা না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন, তালাক দিছেন নি? একাধিক বিয়ে তো করছেন, তালাক দিছেন? হ্যাঁ, তাহলে তালাক দেওয়ার দরকার নাকি? হ্যাঁ, যেখানে শরীয়ত বলে সেটা তো ভিন্ন কথা। কোন জায়গায় শরীয়ত বলে ওইটা আমি আপনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিব না, বাপ মার কথায় না, কোন যোগ্য মুফতির কাছে জিজ্ঞাসা কইরা পরামর্শ করে সিদ্ধান্ত। বাপ মা মুফতি না, আপনিও মুফতি না। ছেলেদের অবস্থা জীবনে সুন্নতের খেলাফ আমল, মেয়েদের তো কোনো কথাই নাই। আরো কিছুতে কিছু হইলেই এই সংসার করুন না, বাপ মা করাবো না। এমন বাপ মা আছে প্রথম থেকে চিন্তা করে ছেলেকে বাপ মা থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে, আর না হলে এই সংসার করাবো না। এই 2 সপ্তাহ আগে ঘটনাটা ঘটছে এরকম। শুরু করে মেয়া খাই থাকবো, তার উল্ল গেছে বাপ মা, মাত্র বিয়ে হয়েছে 1 মাসও হয় নাই। এই জন্য নিরাপদ তরিকা হলো মেয়েরা তোমরা ঘর সংসার যারা করবা, সুন্নত মোতাবেক আমলও এইটা, নিরাপদ তরিকাও এইটা। শ্বশুর বাড়ির স্বামীর বাড়ির কথা বাইতে গল্প করো না, ভালো না মন্দ না, খালি কেউ ভালো। হ্যাঁ, শাশুড়ি কেমন ভালো, শ্বশুরি কেমন ভালো, খালি ভালো কইবা। তাহলে বাপ মা তোমার লেগে পরেশান হইব না, তোমার জিন্দেগি নষ্ট করবো না। আজ কও শাশুড়ি ভালো না, খাইবার দেয় না, কিরম কিরম করে, স্বামী জানি কিরম কিরম করে, বাপ মা চিন্তা হয় সব মানুষ কি বিপদে বললাম, আগেই ছাড়াই হালাই, পরবর্তী বাচ্চা কাচ্চা হইলে জঞ্জাল হইব, দরকার নাই, তোমার ছাড়াইব। 3 জায়গা দিব, 3 জায়গাতে ওইরকম হইব, তোমার খালি বিয়ে দিতেই থাকবো, তোমার কপালে চাই। কাজে নারীরা তুমিও এগুলি কইতে যাও না, ভালো বলো। ভালো বলতে বলতে সারা বাস্তবে তারা ভালো হবে। রাসূল আকরামের কাছে হুজুরের মেয়ে আসছিলেন স্বামীর বাড়ির অভিযোগ নিয়ে, হুজুর শুনেন নাই, উল্টা বলছেন যাও বাইরে চলে যাও, স্বামীর ঘরে যাও। এটা ছিল তরিকা। মুসলমান ভুলে গেলাম, মেয়েরা কিছু করলে মনে হয় মেয়েরা ফেরেশতা। ইস, যা কয় সবটাই শতভাগ সত্য। বাপ পাগল হয়ে যায়, মা তো ডবল পাগল। ওরা এটা খালি ছাড়ায়, 1, 2, 3, 5 বিয়ে দেয়, কিন্তু শান্তি আর জীবনে কপালে আর হয় না। শান্তি তো নষ্ট করছে নবীর সুন্নত ভেঙে দিয়া, সুন্নত আমল না কইরা। কাজে এটা তো হবেই, ইচ্ছাকৃত বিপদ, তাই না? আছে দেও না খাবো, যারা বাইরে বসছে, আরে পাগল বেশি কথা কও, দিয়ে দেও যা আছে। এরকম ভাবে আল্লাহ হার কাজের মধ্যে সুন্নত মোতাবেক আমল হওয়া চাই। ঘরে বাইরে, নামাজে, মুআমালা, লেনদেন, সবকিছুর মধ্যে তোমরা এখানে যে আসো সবাই মিলাজিলা ইজতিমাই জিন্দেগি, এর মধ্যে কিন্তু সুন্নত আছে। এমন ভাবে চলা আমার দ্বারা কারো কষ্ট না হয়, বড় সুন্নতে যে খেয়াল রাখা, আমি কারো কষ্টের কারণ না হই, না ঘুমে, না নামাজে, না ওযুতে, না তেলাওয়াতে, না কোনো আমলে, না ইস্তেঞ্জায়। বলে দেখে আসলাম, আরেক ভাই কষ্ট হইব, ধুইলাম না, খাবার করে ধুয়ে এলাম। হার কাজের মধ্যে বসছি, সরাই সিটে আরেক ভাই বসতে পারে না, কষ্ট হইতেছে, শুয়েছি 2 পা 2 দিকে মিলে দিছি, হাত 2জনের সিট নষ্ট না, গুছাই গেছে। আসলে তোমার মধ্যে বিষয়, তুমি তোমার সামনে হেফাজত করলা না, আখ্যাম থেকে ঘয়া পড়লা, হারাই গেল গা। হ্যাঁ, পারিশানি এই সেই। সুন্নত মোতাবেক আমল তো তোমার কাজ, তুমি হেফাজত করো, তোমার সামান হেফাজত করো, তুমি তা করলা না কেন? নিজাম ঠিক রাখো। যাই হোক, দুপুরে খানার সময় জাহিদ নুরাকে খানা রেডি, আছে দিয়ে হলো।
আমার ভাই, এরকম জিন্দগির মধ্যে সুন্নত মোতাবেক আমল না হইলে সেই লোক জীবনও উন্নতি করতে পারে না, তার আমল মকবুল হয় না, আল্লাহ কাছে আজর সওয়াব পায় না। এই তোমাকে যাইতে গই লোকেরা, তুমি যাইতেছো যে এই লোকগুলি বড় লুভি, চায়দা লুভি চায়দা হয়েছে, যাইতেছে সাংঘাতিক লুভি, এরা যা যাইতেছে যে খাওয়ার ফুরাই গেল গা, আগে ভাবতেছে দেহের খোরাক আগে না রুহের খোরাক আগে? এখন দেহের খোরাক আগে। দেহ নিয়ে যারা ব্যস্ত, দেহ নিয়ে ব্যস্ত থাকবো, ওই নিয়েই মরবো। দেহ যাবে পয়সা, বেশি করে খাইবা আর খাওয়াইবা, গাড়ির পিছিয়ে লেখা থাকে কি সম্পদ খাইব লোকে, দেহ খাইব পুকে। গাড়ির পিছিয়ে লেখা থাকে না, দেহ নাই? কি লেখা আছে? সম্পদ খাইব লোকে, পুকে। এই দেহ তো বানায় লাভ কি? কম কম বানাও। বেশি খাইবা, পুকের খোরাক বানাইবা, লাভ কি? বানায় না। এরকম ভাবে অসুস্থ হইলেও সুন্নত আছে। রোগী ব্যক্তি দেখার সুন্নত যেমন আছে, রোগী ব্যক্তির নিজেরও সুন্নত তরিকা আছে। সবগুলি একদিনে কোন যে গুণা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। বলছিলাম যে ঘরে সুন্নত মোতাবেক আমল করো, যাতে করে ঘরের সাথে সম্পর্ক ঠিক থাকে, বাড়িয়ালের সাথে। শেষ কথা কইছিলাম আগে আমাদের আগে কি, যে হাসি না আইলে হাসির গল্প মনে করে পরিবার্য, তাহলে তোমার চেহারার মধ্যে কি আসবো? হাসি আসবো, চেহারা উজ্জ্বল থাকবো। কি ব্যাপার এত আজকে আজ খুশি দিয়েছে? আরে কও কি তোমার দেহেরা খুশি হয়ে গেল, খুশি হয়ে যাও। তুমি এসে কথা না, তার দেখছি তো নিয়ত তুমি ওইটাই করে আইসো, যদিও এই কারণে খুশি বানাও নাই, নিয়ত তো করে আইসো ওইটা বিবির খুশি কমান লাগবো, রসুলের সুন্নতে যা। হ্যাঁ, অনেকে আছে হাসির ট্রেনিং করে, প্রশিক্ষণ দেয়, যারা ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন মার্কেটিং ফিটিং এর মধ্যে তারা মন না চাইলেও পেট বিষ করে, তাও হাসি দেয়, হাসি দেয়, আসতেছে আসতেছে আকৃষ্ট করার লিগে। ওরকম চাকরি দেয় মানুষে হাসির লিগে, তোমার কামি খেলে হাসি দাও। রাসূল আকদাস তলিকুল ওয়াজহি, হাসি মুখে থাকতেন, হাস্যাস বাস্যাস থাকতেন ঘরে বেড়ে সব জায়গায়। এই খাসলত যার মধ্যে আছে, এই সুন্নত যার মধ্যে আছে, তার রিজিকের অভাব হয় না। যে ভঙ্গি নিয়ে থাকে, চেহারা কালো করে কবুতরের পাশাল্লা এর বেশি খেবে দেবে, আর যে হাসপাতাল খেবে দেবো একটু মান খান, চা খান, কইব। আর ওইরকম থাকলে তার আদরও করবো না। মা বন্ধুর মধ্যে বড় খাসত আছে একটা, কিছুর থেকে কিছু মনের বিরুদ্ধে হইলে মুখটা খারাপ করে আনলো, মানে কবুতরের পাশা একদম চেহারা কালো, কথা কইতেছে না, কিসে কিছু নেই। আর এরকম কে এম ভাই 10টায় মিশা কথা বলবো, এম ভাই আসলে এম ভাই নাকি, মানে কিছু একটা লাগছে কোনো কথায় বা কিছুর মধ্যে, এম ভাই এই মিশা কথা হলো না, যে কইতে পারতো আপনার কথা শুনে ভালো লাগে না, তাও তো কইতে পারতো ডাইরেক্ট না, এম ভাই কিছু কিসে কিছু হয় নাই, মিশা কথা হলো না। 10টা যে 10টায় মিশা কথা কইব, কবিরা গুনাহ মিশা কথা কওয়া বাড়িতেও। সুন্নত খিলাফ আমল বলতে হবে যে ভালো লাগতো, এমনি কথাটা শুনছি ভালো লাগতো, তাই কষ্ট লাগতেছে, তো বললে কি অসুবিধা? কোনো অসুবিধা নাই। উল্টা হইতে পারে স্বামীর মনে একটু পরিবর্তন হবে, জাগ্গা কথা শুনে মনটা খারাপ হয়ে গেছে, আচ্ছা একটু ভালো করে দিই, তাও তো হইতে পারে। তো ঘরকে খুশি রাখা, ঘর যাতে শান্তি বহাল থাকে, শান্তি বহাল রাখাও সুন্নত, ঘর খুশি করাও কি সুন্নত। প্রয়োজনে কথাগুলি ডাইরেক্ট না কিছু ঘুরায় গেড়ায় কেউ, তাও খুশি রাখো। প্রেসার পড়তে থাকবো,
আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। তোমার আকল দিয়ে সিদ্ধান্ত করো, তাসলিম করে যাও। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। ও জাহিলের সে কি জানে, বড় আলেম তো না, মুফতি তো না, সুহবত শেখ পায় না, জাহিলি তো, কি কইব, এরকমই তো কইব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, খুশি হলাম, খুব ভালো কথা কইছ, পরামর্শ খুব ভালো দিলা, এত সুন্দর কথা তো সবাই কয় না ভাই। একটা কথা যদি তুমি এরকম কও তার খুশি করার লেগে, গুনাহ তো হইতেছে না, কি হইতেছে, ফিতনা থেকে বাঁচতেছ, সওয়াব পাইতেছ, পরিবেশ ঠিক রাখতে পারতেছ। একজন লোকের খুশি করা তোমার এটা ইবাদত, সুন্নাত। ইদখালুস সুরুরি ফি কলবিল মুমিন ইবাদত। তো মুমিন বাড়ি আলী মুমিন না, ঘরের লোক মুমিন না, মা মুমিন না, বাপ মুমিন না, খুশি করে দাও কথা কইয়া। কিন্তু ওইরকম মানে খুশি করো না যেন ফাঁকিবাজের নিয়ত থাকে। এক শয়তানে করছে কি, আগে কইটা কয়ে লো, কবিরা গুনার সমাবেশ, ইমান আমল করবে শেষ, কবিরা গুনার সমাবেশ, ইমান আমল করে শেষ। আমল নামায় নেকি, ফল হবে না বাকি, আমল নামায় নেকি, ফল হবে না বাকি। দেখি থাকলে জানা পরকালে খেলে মমতা না, বাকিরা নগদ পাইবা। কি নগদ পাইবা? যে আদর করবো তোমার, বাপরে বাপ, শীতের দিনে গরম পানি করে দিব, গরম খানা খাওয়াইব, মাথার তেল দিয়ে দিব, খালি খুশি করলেই তো হয়েছে। বিনা পয়সা খুশি করানো যায়, দেওয়া লাগে না, কথা দিয়ে তো খুশি করানো যায়, আচরণ দিতে খুশি করানো যায়, অসুবিধা কি, খুশি করে দিও তুমি। এক বেটা জাহাজে রওনা হয় সফরে, খুব তুফান আইছে, ভীষণ তুফান। এর মনে লোক মতলব কয় কি, আল্লাহ তুফান থেকে যদি বাঁচায় দেওয়া, সহি সালামতে নিয়ে যাও, কিনারে পৌঁছতে পারি, তাইলে আমি এত টাকা দান করবো গিয়া। তা আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জি, তুফান গেছে গা। এখন কইছে যাই অন্যরা মানত করছো, চেয়া দিবি দে। তো শয়তানে কয় কি, কুফুরি কথা, আল্লাহ আমার জ্বর দেখাইছে, আল্লাহ আমি লুপ দেখাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারে গোলাম ভাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারে গোলাম ভাই। ওইরকম শয়তানি করলে কিন্তু ইমানও যাবো না, ওইরকম নিয়ত করুন যাবো না, ভালো নিয়তি কখন লাগবো, কথা যা করলো ভালো নিয়তি। দাবি করছে খুব বড়, সামর্থ্য নাই, দিব না করলে তো লাগবো, কাইছে দিব না কইবা কেলে। ঠিক আছে, দোয়া করো, দেখি আল্লাহ সঙ্গতি দিলে, এটা মিছা কথা না, সঙ্গতি দিলে দিব, অসুবিধা কি। মানাও হয়ে গেল, মানাও হয়ে গেল, তুমি তার সুসংবাদ দিয়ে দাও, দোয়া করো। আরে তুমি সতর হাতে দোয়া করে থাকো না, তুমি যে আল্লাহ থেকে ফয়সালা করা বলো, আমার ঠিক অসুবিধা কি। নেকির দাওয়াতও হইল, সরাতুল হজের দাওয়াতও হইল, খুশি হয়ে গেল। আরে ভাই তুমি দোয়া করতে থাকো, সরাতুল হজত পড়ো, আল্লাহর কাছে বলো, আল্লাহ ফয়সালা করলে আমার দিতে কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে পকেট খালি আছে, আল্লাহ দিতেও তো পারে। তো এই কথা করলে হে কইব না যে এরকম আমার দিব না, উল্টা পাল্টা যা কইলাম তা শুনলো না, এ তো কইব না, শুধু হার মত থাকবে, খুশি হয়ে থাকবে। আল্লাহ একজন মানুষকে খুশি করার জন্য যে গুণটা তার মধ্যে নাই, এটাও বলার অনুমতি আছে। একজন
ঘরের স্ত্রী আসলে দেখতে ভালো লাগে না, মন তার উঠে না, কেমন জানি অশান্তি লাগে, চেহারা কাটিং ভালো লাগে না, উঠটা ভালো লাগে, তোমার ভালো লাগে না। তুমি যদি সত্য কথা বলো, সত্যি আল্লাহর কত ইহসান, আল্লাহ তো কত সুন্দর রূপ দিয়ে বানাইছে, সেই কথা করে কি মিশা কথা হইব? কথা কও না কেন, মিশা তো হইব। কোরআনে পাকে আসছে কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর রূপ দিয়ে আল্লাহ বানাইছে মানুষকে। তোমার কাছে বানাইলো তোমার দোষ, বানাইছে আল্লাহ সুন্দর করে। তো তুমি হাসা কথা দেখো, আল্লাহ তো কত সুন্দর রূপ দিয়ে বানাইছে, এই কথা কইলে হে মহা খুশি, তোর আদর করবো খালি, এই যে লাগবো না। কথা সত্য না মিথ্যা? তুমি মিথ্যা কথা কইলে না, হ্যাঁ সত্য কথাই তো বললাম। হযরত ইমাম আবু হানিফার কাছে এসে বলছো না, মাস্টার জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব বড় হিকমতের মানুষ ছিলেন, বড় হিকমতে বর্ণনা কৌশলী, যা আমাদের চিন্তাও করা যায় না। এলাকার চুরি হয়েছে, চুরি চুরি চুরি, বুড়া বুড়ি বাড়িতে আছে, লোহাকে বাইন্দা থুইয়া সম্মান লয়ে গেছে, চুরি আবার কসম দেওয়াইছে, তালাক দেওয়ার কসম খাওয়াইছে, যদি কবি লগর তালাক, কসাবার কথা চুরি হয়েছে মুখে সুগস লগর কি তোর বউ তালাক কসম খাওয়া কমাইছে। এখন বুড়া বুড়ি কইতে পারে না, বিপদে পড়ছে, মাল সব লয়ে গেছে গা, বিচারও চাইতে পারে না, চুরির নামও কইতে পারে না, খুব পরেশান, খুব পরেশান, খুব কি করবো কি করবো। একজন শুনছি, সেটা কয় যে ভাই এই ঘটনা কসম খাওয়াইছে, এত কম যাইব না। কালি ইমাম আবু হানিফার কাছে যা কওগা, কইলো তো কসম তালাক হয়ে যাবো, দুই বেটা চুরির নাম তুই জানোস নাকি, চুরির নাম কবি কে, তুই ঘটনা কগা, যে ঘটনা ঘটছে আমার কসম খাওয়াই দিয়েছে, কি করবো কি কইছে? ঠিক আছে কাম করি, আমি আমার এলাকার সব লোক দাওয়াত দিই, তোমার খারাপ কাম তোলা ধরা হলে এক জায়গায় অন্য দেখতে না পারে, একজন ঘরে ঢুকবো, আমি খালি জিজ্ঞাসা এই লোক, যে লোক চুর না হলে কি কইবা না, এই লোক না, এই লোক না, আর চুর যদি হয় তাহলে কিচ্ছু করো নাও করো না, হাওয়া করবে না, চুপ থাকবা, কওয়া হইলো না। চুর ধরতে কি লাগে, কাজী সব ফেল, জিজ্ঞাসা এই লোক না হলে কি কইবা না, আজ আসল চুর হয়ে থাকে তাহলে কি কিচ্ছু কই না, তুমি চুপ থাকো, কইলে সে তারা কইব, তো কইবাই না। ভালো বুদ্ধি, সবগুলো দাওয়াত দিছে, এক জায়গায় ঢুকাইছে, এই লোক না, এই লোক না, এই লোক না, এই লোক দরজাই চালাচ্ছে, সূর্য কত মাসলা ধরে পাকা, এও সব তার চেয়ে বেশি বড় পাকা, চুল্লি মাসলা চুরি করবা গেছে, দেখছো কি বাজির বাজি। আল্লাহ তাআলা আমাদেরকে হিকমত দিয়েছেন। তো একবার আয়াজি গেছে, বড় কইছে তুমি যদি সাদে সে সুন্দর না তো তুমি তালাক, কই হারে পড়ছে বিপদে, হায় হায় কি করলাম, ও তালাক, এর আমি কি করব, পরেশান পরেশান পরেশান, দিন যায় পরেশান, কি যাও এর সবার কাছে যাও, যেই শুনে সে কথা তালাক, যেই শুনে সে কথা তালাক, মন খালি খারাপ হয়, এমন সবাই কাছে না তালাক হয়নি, সবাই কাছে খেয়ে হ্যাঁ এই মতো মিশা কথা সব কইলো, কেমনে করলো, দলিল নাই, দলিল তো এইটা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চাঁদের চেয়ে সুন্দর আল্লাহ বানাইছে, আসলে তো সুন্দর। আর বড় যদি কয় ও মাশাআল্লাহ তোমার আল্লাহ খুব সুন্দর বানাইছে, কি রূপ তোমাকে আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ, এতে বুঝে বেজার না খুশি। যে বুড়ি কালা কুস্তি দেখেন না মুখ, তারও যদি ও তোমাকে দেখা যায় 16 বছরের যুবতীর মতো, কি সুন্দর, তোমার হ্যাঁ মিষ্টি খাওয়াইবো, আইসক্রিম খাওয়াইবো, দেখিয়া বাদাম খাওয়াইবো, ভাই বাহ বাহ, জীবনে এরকম কিছু করে তুমি এবার একমাত্র জিন্দাবাদ, তোরা খাওয়াইবো। এক বেটা গেছে ইংল্যান্ডে বেড়াইতে, এনে গেছে পরে মাঠে গেছে বিকেলে হাঁটতে হাঁটতে পার্কের মধ্যে, 65 বছরের এক বৃদ্ধা মহিলা, সে খুব
প্যান্ট পরে চারটে যাওয়ার পরে আইসা আর জিগে গেছে বলো থেকে বয়স কত নতুন মানুষের তো সিস্টেম বোঝে না বাস্তব চিন্তা করেছে 60-65 খুব গালি দিয়ে গেল গা খুব গালি দিয়ে গেছে বাঙালি ভাই আমি তো এই ঘটনা গালি দিলাম আমারে আমি হাসা কথা কইছি শালা বুঝোস নাই তুই কবি বয়স 16-17 বছর দেখতে তোর কি আদরটা করে আরেকদিন গেছে আরেক বেটি কইছে এরকম বয়স কত হ্যাঁ তো বুড়ি হ্যাঁ আপনাকে তো খুব স্মার্ট 16-17 বছরের মনে হইতেছে কাছে বসে কি ধক আর কি আনন্দ কি ফুর্তি এই বাদাম এই বাদাম এই আইসক্রিম এইটা জবরদস্ত খাওয়ান খাওয়াই দিছে একবারটা বিয়ে করছে প্রেম করে বিয়ে করছে প্রেমের বিয়ে টিকে না টিকে খুব কম খালি গন্ডগোল বেশি মারামারি হয় হ্যাঁ লাগছে গন্ডগোল অনবরত এখন কি করবো যাই হোক 3-4টা বাচ্চা কাচ্চা হয়েছে বিবি তো আগের মতো সুরত নাই প্রেম ভালো লাগে না দেখতে এখন মনটা খারাপ কাজকর্ম করে হেউ হেউ চলে আসেন বিবি একদিন কয় হারে কত প্রেমের গান গজল গান কইতা এখন সব ভুলে গেল 10 বছর হয়ে গেল এটা গান কও না প্রেমের গান আগে আসল তোমারে না দেখিলে বাসে না পরাণ এমন গান কেটেছে তোমারে দেখিলে বাসে না পরাণ আগে আসিলাম ওজন আসিল 30 কেজি এখন তোমার শৈলাতে বানিয়েছে ওজন হয়েছে 90 কেজি ধরলে বাসে না পড়ান গান গাইছে না কইতে ভালো আছিল নিয়ম হইল বেশি হইল কম কইবা বয়স বেশি বয়সের কইবা কম কইবা এরকম কিছু কথা কইবা যাতে করে গন্ডগোল না লাগে আনন্দ থাকে ও মাশাআল্লাহ জবরদস্ত আল্লাহ রহম করো আল্লাহ মাফ করে দাও হর কাজের মধ্যে সুন্নাত চাই খাস করে ঘরের মধ্যে সুন্নাত থাকলে শেষ এটা ইচ্ছা করে শেষ করি কম না না বেশি খিদা লাগছে মানুষের না খেয়ে লেগে অস্থির হয়ে গেছে শরীর মোটা বেশি তাই না খেয়ে থাকবা না খেয়ে তাহলে কি হইব খোদার সময়টাতে তোমার পেটের চর্বি গিলি হজম হইব আস্তে আস্তে পেট কমে যাবো পেট বেশি বড় এই জানাল আসে নাই তাহলে বলছেন যদি পেট কিরম বড় কেউ আছে এরকম কেরা জুবাইর আছে জুবাইর জুবাইর এই মোটা জুবাইর কই ড্রাইভার জুবাইর নাই বেশি পেট না ওই ধর ये इल्म है इल्म कहा पूछो उससे वो এরকম পেটটা কম কম খাইলে পরে ওই চর্বি গুলি আস্তে আস্তে হজম হইব তাহলে পেটটা স্বাভাবিক হইব শরীর স্বাভাবিক স্লিম হইব এলে খাইবা কম আচ্ছা কি কইতে দিয়েছিলাম হারাই গেছে হাসি ছুটে আমার কিছু করার নাই হারাই গেছে আল্লাহ মনে করে দাও দুইজনে প্রেম করে বিয়ে করছে এই চুপ করলে তো হইতো প্রথম তো দুইটাই বিয়ের মাঝে আসলো দুইটাই আসলো আধুনিক ভাষায় স্মার্ট এখন তো আর একজন ছেলে পুরুষ মানুষটা বুজুর্গের সহবতে গিয়া জিন্দেগি বদলাইছে এখন সুন্নত মোতাবেক আমল করে পোশাক আশাক টেডি নাই প্যান্ট পুন ছেড়ে দিয়েছে সুন্নতের লেবাস পরে নামাজ কালাম 5 ওয়াক্ত পরে দাড়ি সুন্দর রাখছে বড় লোকের ঢিলি গাই যায় বউ দাড়ি পছন্দ করে না এ পোশাক পছন্দ করে ডেলি ঝগড়া খুব অশান্তি একদিন জিজ্ঞাসা ভাই কে হাল
बोले हजरत ये बात है, बीबी से झगड़ा हमेशा। अच्छा बोले एक काम करो, सुन्नत আমল করো। বাত করি তো। বিবির লোক মাঝে কোনো সময় মিষ্টি খাওয়াই দিয়েছো কিছু কোনো সময়? তা তো দেয়নি। সুন্নত তুমি আমল করলা না কেন? এই আমল করো, আজকে বাজারে যাইবা, যাওয়ার সময় খুব ভালো মিষ্টি কিনবা, কিনা নিয়ে এখন বাসায় যাইবা, মিষ্টি কাছে নিয়ে বসবা, তারে দিবা, সে তোমার খাবার দিব। স্বাভাবিক গেলেই তো খাবার দেয়। হ্যাঁ, যখন পিছাইবা তুমি তো সুন্নত আমল করবা, এর মধ্যে একটা মিষ্টি উঠে তার মুখে দেওয়া দিবা, মিষ্টি উঠে মুখে দেওয়ার কাছে মুখ ফিরে যাই, আজকে আমার তামসা গে, একদিন তামসা, আজকে তামসা গে। ছেলেটা নিজ দিকে তাকে চোখে পেনেছে, দেখো জীবনে ভুল করছি অনেক, সুন্নত আদায় করি নেই, বিবির মুখে মিষ্টি দেওয়া বলে সুন্নত, তাই আমি দিবার না চাইছিলাম। বিজু তো হন নাই রাগের ছুটে, এত বছর বিয়ে হইলো, জীবনে তামসা, আজকে মিষ্টি তামসা বেড়াইছো, কথা পরে চিন্তা করছে ঘটনা কি, এত আদর করে খাবার দিয়ে না করলাম। আচ্ছা ঠিক আছে, তা আবার দিবার কাছে এবার খাইছি, খাইছিলাম সুন্নত বলে হ, চোখে পানি ছায়া দিচ্ছে, চুপচাপ রয়েছে, কান দেয় মহিলা, কান্দ কে তুমি সুন্নত আদায় করলা, সুন্নত করো নবীর, তা আমি কি সুন্নত আদায় করতে পারি না? আমার কি সুন্নত নাই? বলে আছে, করো। এই একটা মিষ্টি তার মুখে দেওয়ার, এই সুন্নতের আমলের কারণে পুরা জিন্দিগি বদলায় গেছে। সে তো এখন সে পর্দা করে, এখন নামাজ পড়ে, এখন সে হাসি মুখে কথা বলে, এখন সে ঝগড়া করে না, এখন সবকিছুই স্বাভাবিক হয়ে গেছে। নবীর সুন্নত ঘরে জিন্দা হয়েছে, অশান্তি গেছে, জুলমত গেছে, সুন্নত নূর আসছে, আর জুলমতের অন্ধকার দূর হয়ে গেছে। আসলে আমাদের আমলের মধ্যে অনেক ত্রুটি আছে, অনেক ত্রুটি আছে, অনেক ত্রুটি আছে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ এত সব নেককার দিনদার মানুষ, এদের সকলের দোয়া কবুল করেন। আল্লাহ মেহেরবানি করেন, খাস রহমত নাজিল করেন। হে আল্লাহ সুন্নত মোতাবেক জিন্দেগি যাপনের তৌফিক দান করেন, রূহের খোরাককে আসল খোরাক বানায় দেন। হে আল্লাহ হালাল রিজকে হালাল মিলিয়ে দেন, জরুরত পুরা করে দেন। হে আল্লাহ মেহেরবানি করেন, খাস রহমত নাজিল করেন, तमाम तर परेशानी থেকে হেফাজত করেন। আইন্দা জিন্দেগি মাহবুব মাসনুন জিন্দেগি বানায় দেন, অশান্তি দূর করে দেন, সর্বাঙ্গে শান্তি বুঝিয়ে দেন। আপনার কাছে আপনাকে চাই, আপনি আমার হয়ে যান। برحمتك يا ارحم الراحمين।